ওয়েল আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য যারা লো রিস্কে হাই রিটার্ন পছন্দ করেন। হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনভেস্টমেন্ট সিরিজ। তো আজকের সিরিজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? কারণ এই সিরিজটা কিন্তু স্পেশালি তাদের জন্য যারা কিন্তু লো রিস্ক ফান্ড পছন্দ করেন, যারা মনে করেন যে আমি কোনো টেনশন নেবো না, আমি কোনো চাপ নেবো না, হেডিক নেবো না, আমি শুধু আমার পয়সাটা একটা ফান্ডে ইনভেস্ট করবো এবং সেখান থেকে একটা মডারেট রিটার্ন আমি সেখান থেকে পাবো। তো এই রকম চিন্তা ভাবনা বা মেন্টালিটি যাদের, এই ফান্ডের সিলেকশনটা কিন্তু তাদের জন্যই করা। কারণ আজকে যে ফান্ডগুলো আমি সিলেক্ট করেছি স্পেশালি তাদের জন্য যারা রিস্ক নিতে একদমই পছন্দ করে না। তো সবার আগে বলে দিই যে যদি আপনি রিস্ক একদমই নিতে পছন্দ না করেন তাহলে কিন্তু সারা জীবন কিন্তু একরকম ওই রিস্ক ফ্যাক্টর যেটা গভর্নমেন্ট স্কিম রিলেটেড যেখানে ইন্টারেস্ট পান যে 6 থেকে 8%, আপনি যদি রিস্ক না নিতে চান সেখানে কিন্তু একই পার্সেন্টেজ কিন্তু আপনি রিটার্ন সেখানে পাবেন 6 থেকে 8%। সেহেতু যারা রিস্ক নিতে বেশি পছন্দ করে তারা কিন্তু জীবনে গেইনও কিন্তু অনেক বেশি পায়। কারণ দেখুন, বড় বড় যত বিজনেসম্যান দেখেছেন, বড় বড় যত মানুষ দেখছেন, তারা কিন্তু জীবনে রিস্ক নিয়ে কিন্তু এই জায়গাটায় এসছে। আপনি জীবনে রিস্ক নিতে না পারলে কিন্তু একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি কখনো পৌঁছতে পারবেন না। আপনি যদি ছাদে ওঠার ভয় করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও সিঁড়ি টপকাতে পারবেন না। তো একটা সিঁড়ি করে কিন্তু উপরে উঠতে হয়, ছাদে উঠতে হয়। তো ঠিক আছে, চলুন। অনেকেই পছন্দ করে না রিস্ক নিতে, অনেকে চাই সেফ ইনভেস্টমেন্ট করতে। তো আজকের সিরিজটা তাদের জন্য স্পেশালি, এবং বেশি লেট করবো না, সোজা চলে যাবো স্ক্রিনে। এবং হয়তো আজকের ভিডিওটাই আমার তো লাস্ট এই সপ্তাহের জন্য, কারণ এখন সবাই পুজোতে ব্যস্ত। এবং গতকালকে যখন বেরিয়েছিলাম রাত্রেবেলা, যে মানুষের যা ভিড় দেখে মনে হচ্ছে মানে আমি শুধু একা বাকি পড়ে গেছি, বাকি মানে সব প্যান্ডেলে ঠাকুর দেখা মনে হয় কমপ্লিট। তো জানি না, তো চলো আমি আবার ঠাকুর দেখে নেবো কোনো একদিন। তো আজকের সিরিজটা কিন্তু লাস্ট এই সপ্তাহের ভিডিওর জন্য, আবার ছাড়বো দশমীর পর থেকে। কারণ মানুষ এখন যেহেতু পুজো কাটালের দিনে ব্যস্ত আছে, কারণ তাই মানুষ কিন্তু এখন মার্কেটিংয়ে অতটা বেশি ব্যস্ত থাকবে না, এখন হই হুল্লোড় আনন্দ এইসবই চলতে থাকবে। তো চলুন দেরি না করে সোজা চলে যাবো স্ক্রিনে। আমরা এখন স্ক্রিনে চলেছি এবং স্ক্রিনে দেখুন আপনাদের জন্য আমি 4টে ফান্ড আমি সিলেক্ট করেছি, 1 বাই 1 মানে 1 বাই 1 আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ফান্ডগুলো কেমন এবং কেন ফান্ডগুলো রিস্ক ফ্রি। ওকে, সো দেখো এই ফান্ডটা হচ্ছে, সবার ফার্স্টে যে ফান্ডটা বলবো সেটা হচ্ছে এসবিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ। ওকে, সো এই ফান্ডটা সবার প্রথমে হচ্ছে ডাইরেক্ট গ্রোথ। তো দের ইজ এ 2 টাইপ অফ ফান্ড, ডাইরেক্ট গ্রোথ এবং রেগুলার গ্রোথ। ওকে, তো যারা জানেন না যে ডাইরেক্ট ফান্ড কি এবং রেগুলার ফান্ড কি, তো আমি উপরে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারেন, বা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো এই ফান্ডটার যে ন্যাপ ভ্যালু আছে বর্তমান সেটা হচ্ছে 61। ওকে, তো ম্যাক্সিমাম যদি আমরা রিটার্ন দেখি তাহলে কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন হচ্ছে 12.5%, যেটা কিন্তু একদম এক্স্যাক্টলি একটা রিটার্ন যেটা আপনি মিউচুয়াল ফান্ড থেকে পান। যেহেতু 2020 পর থেকে মার্কেট এতটাই বুম হয়েছে, সেই কারণে কিন্তু এক একটা ফান্ড কিন্তু প্রচুর রিটার্ন দিয়েছে। তো আমাদের না লোভ লালুসা কিন্তু বেশি পছন্দ, মানে বেশি করা উচিত নয়, কারণ একটা মডারেট রিটার্ন আমাদের ধরে চলা উচিত, যেটা 12 থেকে 15% মিউচুয়াল ফান্ডে পাওয়া যায়। তো এই ফান্ডটা কিন্তু লাস্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু ফান্ডটা 2013 থেকে চলছে এবং সেই ফান্ডটা কিন্তু বছরে 12.5% কিন্তু রিটার্ন দিয়ে আসছে। ওকে, যদি আমরা এটার ফান্ডটা দেখি, ফান্ডের যে অ্যাসেট সাইজ আছে সেই অ্যাসেট সাইজ হচ্ছে প্রায় 5,865 কোটি টাকা, যেখানে এদের এক্সপেন্সেস রেশিও যেটা আছে সেটা কিন্তু 0.51%, যেটা কিন্তু একদমই কম। ওকে, ঠিক আছে। তো এইবার যেটা হচ্ছে এক্সিট লোড, এই ফান্ডটাতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এক্সিট লোড হবে এক্সিস 10% অফ দ্য ইনভেস্টমেন্ট। যদি আপনি 12 মাসে হওয়ার আগে যদি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে তার 10%-এর উপরে উইথড্র করতে চান তাহলে কিন্তু এটা 1% কিন্তু রিডেমশন চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। তো এই ফান্ডটা যেসব মিউচুয়াল ফান্ডে হোল্ডিং করেছে, মানে ক্যাশ হোল্ডিং, দেখো কোন সেক্টরে এটা ইনভেস্ট করেছে, সেটা হচ্ছে ক্যাশ হোল্ডিং করছে, প্রায় অ্যারাউন্ড 6.72% ক্যাশ এখনো হোল্ড করে আছে। এরা যে সেক্টরটা চুজ করেছে সেই সেক্টরগুলো হচ্ছে টেক্সটাইলস সেক্টর, টেকনোলজি, সার্ভিস, মেটাল অ্যান্ড মাইনিং, মেটেরিয়ালস, ইন্স্যুরেন্স, হেলথ কেয়ার, ফিনান্সিয়াল, এনার্জি। ওকে, তো এইগুলো গেল ফার্স্ট ফান্ড। এবার সেকেন্ড যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মিরা অ্যাসেট মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো এটাও কিন্তু ডাইরেক্ট গ্রোথ। তো এই যে ফান্ডটা, এই ফান্ডটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে, ঠিক আছে, 2024 ফেব্রুয়ারি মাসে, যার কারণে এই ফান্ডের যে ন্যাপ ভ্যালু সেটা কিন্তু 11 টাকা, ঠিক আছে, 11 টাকা 43 পয়সা হচ্ছে ন্যাপ ভ্যালু, যেটা ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু এখন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 0.082% হয়েছে। গত 6 মান্থেও কিন্তু এটা যে রিটার্ন দিয়েছে সেটা দেখি লাস্ট 6 মান্থে রিটার্ন দিয়েছে 10% এবং লাস্ট 3 মান্থে রিটার্ন দিয়েছে 2.5%। ওকে, তো এটার যদি আমরা স্কিমের যে অ্যাসেট সাইজ দেখি তাহলে কিন্তু প্রায় 1600 কোটি টাকার মতো এটার অ্যাসেট সাইজ আছে এবং এটা ওপেন এন্ডেড। এটারও এক্সিট লোড আছে যদি আপনি 1 বছরের আগে যদি ফান্ডটা থেকে কোনো রকমভাবে রিডিমশন করেন। আর এই যে এক্সপেন্সেস রেশিও আছে এটা কিন্তু 0.41%, মানে এসবিআই থেকেও কিন্তু অনেকটাই কম, যেখানে এরা 21.86% ক্যাশ হোল্ডিং করছে। ওকে, তো এইখানে যারা যেসব সেক্টরে এরা অ্যালোকেশন করছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর, টেকনোলজি সেক্টর, এনার্জি সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর। এগুলো হচ্ছে টপ 4 সেক্টর যেখানে এরা অ্যালোকেশন করেছে। এবার নেক্সট যে ফান্ডটার ব্যাপারে কথা বলবো সেই ফান্ডটা হচ্ছে টাটা আরবিট্রেজ ফান্ড ডাইরেক্ট গ্রোথ।
ওকে, ম্যাক্সিমাম যদি আমরা দেখি এই ফান্ডটাতে ম্যাক্সিমাম কিন্তু যে সিএজিআর আছে এই ফান্ডটাতে, যারা লো রিস্ক পছন্দ করে এই ফান্ডটাও কিন্তু তাদের জন্যই, কারণ হচ্ছে 6.34%। এটা যদি ম্যাক্সিমাম দেখি, এই ফান্ডটা স্টার্ট হয়েছিল 2018 থেকে, তো বর্তমানে এই ফান্ডটার যে রিটার্ন দিয়েছে লাস্ট 3 ইয়ার্সে 21%, লাস্ট 5 ইয়ার্স 34.90%, এবং এখানে দেখতেই পাচ্ছ যে লাস্ট 3 মান্থ 6 মান্থ 1 ইয়ারে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। এবং এটার যে স্কিমের যে অ্যাসেট সাইজ আছে সেটা কিন্তু 11,802 কোটি টাকা, যেখানে জাস্ট এক্সপেন্সেস রেশিও আরও কম 0.29% জাস্ট। ওকে, যেখানে এরা ক্যাশ হোল্ডিং করছে 72.95%। এবার আপনার খটকাটা লাগবে যে এরা ফান্ডটা 72.95 ক্যাশ হোল্ডিং করছে কেন। তো এই ফান্ডটা দেখতে পাচ্ছ আরবিট্রেজ ফান্ড। তো সবার আগে বলে দিই যে আরবিট্রেজ ফান্ড কি। আরবিট্রেজ ফান্ড হলো এক প্রকার ফান্ড যারা, যে এই ম্যানেজার কি করে মার্কেট অনুযায়ী, তারা সবসময় কিন্তু ইনভেস্টেড থাকে না, তারা কি করে, তারা সুযোগ খোঁজে। এগুলো বেসিক্যালি যদি আমি এখন ভাঙিয়ে বলতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, যেখানে এরা হেজিং করে খেলে। ধরুন আমি সাপোজ একটা কথা বলি, ধরুন কোনো একটা স্টক এরা দেখলো এনএসসিতে 10 টাকায় চলছে, এবং এরা বিএসসিতে দেখলো সেই ফান্ডটাই 10 টাকা, মানে 10 টাকা চলছে, সেটা দেখলো 12 টাকা চলছে বিএসসিতে, এবং এনএসসিতে চলছে 10 টাকা। তারা কি করবে, তারা এনএসসি থেকে কিনবে এবং বিএসসিতে গিয়ে বেচবে। তারা এইভাবে রিলেটেড করে কিন্তু মানে ইনভেস্টেড করে, যেই কারণে এদের রিটার্নটা কিন্তু অনেকটাই কম, কারণ এইসব জিনিসের সুযোগ খুব কম পাওয়া যায়। ওকে, সো এটা যদি আমরা স্কিম রেটিং দেখি তাহলে কিন্তু 5 বছরে যে আরবিট্রেজ যত ফান্ড আছে তার মধ্যে কিন্তু নাম্বার 1 ফান্ড কিন্তু এই ফান্ডটা, যেখানে ভ্যালু রিসার্চ অনুযায়ী কিন্তু 5 স্টার। তো এখানে যারা রিস্ক নিতে চাও না তাদের কিন্তু এই 6.34%-এ কিন্তু তাদের সুখী হতে হবে। তো এটা কিন্তু একদম মডারেট রিস্ক, যেখানে একদমই রিস্ক ফ্রি। তো আরও একটা ফান্ড যেটা হচ্ছে এডেলউইসেস নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এটাও কিন্তু একেবারে ইন্ডেক্স ফান্ড, যেখানে একদমই রিস্ক কিন্তু লো, যার ন্যাপ ভ্যালু বর্তমানে 14 টাকা। আজকে যে কটা ফান্ড আপনাদের সাথে শেয়ার করছি সে কটা কিন্তু সবকটা ফান্ডের কিন্তু ন্যাপ ভ্যালু একদমই কম, যেই কারণে যেগুলো প্রিভিয়াসে ওপেন হয়েছিল মানে 2013, 14, 15 থেকে, সেগুলো ন্যাপ ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এই যে ফান্ডগুলো কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে 1 বছর 2 বছর, যার কারণে কিন্তু ন্যাপটা এখনই কম। যারা এখন থেকে ইনভেস্ট করতে চাও আগামী 10-15 বছরের জন্য, এইগুলো কিন্তু তাদের জন্য স্পেশালি। ওকে, সো এটা যদি আমরা ম্যাক্সিমাম রিটার্ন দেখি তাহলে কিন্তু প্রায় 13% গড়ে কিন্তু রিটার্ন হচ্ছে, যেটা সিএজিআর রিটার্ন কিন্তু 13%, মানে এখানে 12.93% দেখাচ্ছে, আমি এটা 13% ধরে নিলাম। যেখানে লাস্ট 3 ইয়ার্স এটা রিটার্ন দিয়েছে 42.92%, যেখানে লাস্ট 1 ইয়ারে রিটার্ন দিয়েছে 26.98%, এবং অ্যাবসলিউট যেটা দেখা যায় সেটা কিন্তু অ্যারাউন্ড 13%-এর কাছাকাছি। যেখানে এই ফান্ডের টোটাল সাইজ হচ্ছে 94 কোটি টাকা, মানে 94.5 কোটি টাকা, যার এক্সপেন্স রেশিও ক্যান ইউ বিলিভ 0.05% অনলি। তো এখানে যা এক্সিট লোড আছে, এখানে কিন্তু কোনো এক্সিট লোড নেই, আপনি যখন খুশি ইনভেস্ট করতে পারেন, যখন খুশি এটা কিন্তু উইথড্র করে নিতে পারেন। তো আজকে এই 4টে ফান্ড আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এবং 4টে ফান্ডের ব্যাপারে আপনাদেরকে বললাম, যেখানে কিন্তু একদম লো রিস্ক, যেখানে কিন্তু হাই রিটার্ন পোটেনশিয়াল পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে ইন ফিউচারে। ওকে, তো আপনারা দেখুন এবং আপনারা ভালো করে আরও বেশি করে রিসার্চ করুন, এবং অবশ্যই যদি ফান্ড কোনো রকমভাবে ইনভেস্টমেন্ট করতে হয় তো আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার থেকে জিজ্ঞেস করেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এগুলো কিন্তু জাস্ট আপনাদেরকে একটা এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু শেয়ার করলাম, এগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়। তাই আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, মানে পুজোর পরের কোনো ভিডিওতে দেখা হবে। তো পুজোতে সবাই ছুটি আনন্দ করবেন, মজা করবেন, হৈহুল্লো করবেন, ঘুরবেন ফিরবেন, এটাই বলবো। তো চলুন দেখা হবে পুজোর পরে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করবেন। ও হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।